আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকের ক্লাসে আমরা শিখব মডিফায়ার। এটি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো বেশ, ভিডিও শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তো চলুন শুরু করি। মডিফায়ার কাকে বলে? যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড, মানে একটা শব্দ দ্বারা হতে পারে, বা শব্দের যে একটা দল বা অনেকগুলো শব্দ দিয়েও হতে পারে, অন্য কোনো ওয়ার্ড এর অর্থকে বিশেষভাবে বর্ণনা, সীমাবদ্ধ বা পরিবর্তন করে। কী করবে? বর্ণনা করবে, সীমাবদ্ধ করবে অথবা পরিবর্তন করবে, তাকে মডিফায়ার বলবে। তাকে কী বলা হয়? মডিফায়ার বলা হয়। সহজ ভাষায় দেখুন, মডিফায়ার হলো কোনো ব্যক্তি, বস্তু বা কাজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আশা করি বুঝতে পেরেছেন। মানে হচ্ছে কোনো কাজ সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেবে আপনাকে। আর মডিফায়ার এটা সাধারণত মূলত দুই প্রকার, দুই জায়গায় বসে। একটা হচ্ছে আপনার প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। কয় প্রকার মডিফায়ার? দুই প্রকার মডিফায়ার, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি? এটি নাউনের আগে বসে, আর পোস্ট মডিফায়ার নাউনের পরে বসে। ভালো করে মনে রাখবেন, নাউনের আগে বসে। আগে মানে প্রি, পোস্ট মানে পরে। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এই দুইটা ভালোভাবে মনে রাখবেন। এরপর আসেন আমরা প্রি মডিফায়ারটা একটু বিস্তারিতভাবে দেখে নিই, বা কাকে বলে। যে মডিফায়ার নাউনের আগে বসে তাকে প্রি মডিফায়ার বলে। প্রি মানে যেহেতু পূর্বে বা আগে, সেহেতু কি এটি পূর্বে বসবে। আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি, আমি যদি বলি এ বিউটিফুল গার্ল, এ বিউটিফুল গার্ল, এইখানে দেখুন, এখানে যে বিউটিফুল, আচ্ছা আমরা নিচে আরও দুই তিনটা দেখিয়ে দিই, তারপর আপনাকে বোঝাচ্ছি একসাথে। এ বিউটিফুল গার্ল মানে একটি সুন্দর বালিকা। অ্যান অনেস্ট ম্যান, একজন সৎলোক। দ্য রেড কার মানে লাল গাড়িটি। তো এইখানে দেখুন বিউটিফুল, অনেস্ট এবং তৃতীয় লাইনে যে রেড, নাউনের আগে বসে কী হয়েছে? নাউনকে বর্ণনা করেছে। বিউটিফুল মানে কি? সুন্দর। আবার কি, কে বিউটিফুল? গার্ল, বালিকাটা। এই বালিকাটাকে কিন্তু বর্ণনা করেছে কে? বিউটিফুল। অর্থাৎ বালিকার অতিরিক্ত তথ্য দিয়েছে কি কি দ্বারা? বিউটিফুল দ্বারা। এই বিউটিফুলটাই কি আপনার, আর এটা কোথায় বসছে? বালিকার মানে নাউনের আগে বসছে, প্রি, পূর্বে বসছে, এই জন্য কি প্রি মডিফায়ার। আবার ম্যান, ম্যানের আগে অনেস্ট, মানুষটি কীরকম? সৎ লোক। অসৎ লোক না সৎ লোক, সেটা যাই থাকুক, সেটা কি পূর্বে বসছে, প্রি মডিফায়ার। কার, গাড়িটি কীরকম? রেড, লাল। তো কারের পূর্বে রেড বসেছে। তো এটা কি আপনার প্রি মডিফায়ার। আসুন আমরা পোস্ট মডিফায়ারটা দেখে নিই। প্রি মডিফায়ারে শুধু আপনার বিপরীত কি? বিপরীত হচ্ছে আপনার পোস্ট মডিফায়ার। যে মডিফায়ার নাউনের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। তার মানে কি, যে মডিফায়ার নাউনের পরে বসবে। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। এটা শুধু মনে রাখবেন, ব্যাস আপনার নাউ মানে মডিফায়ারে খেলা শেষ। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, দ্য বয় ইন দ্য রুম, দ্য বয় ইন দ্য রুম, বালকগুলো কোথায় আছে? রুমের ভেতর আছে। এখানে দেখুন প্রথম বাক্যে মানে হচ্ছে দ্য বয় মানে বালকটি, এটা কিন্তু নাউন। এরপর কি আপনার অতিরিক্ত তথ্য দিয়েছে কি? বালকটি কোথায়? রুমের ভেতরে। এটা কিন্তু অতিরিক্ত তথ্য, এটুকু কি পোস্ট মডিফায়ার। দ্য বুক, বইটি। অন দ্য টেবল, টেবিলের উপর। তার মানে কি এইটুকু আপনার অতিরিক্ত তথ্য দিয়েছে, এটা কি পরে বসেছে, পোস্ট মডিফায়ার। দ্য ম্যান হু কেম এস্টারডে, মানুষটি যে কিনা কি গতকালকে এসেছিল। তো মানুষটি নাউন, এর পরবর্তী অংশটুকু কি পোস্ট মডিফায়ার। এটা মনে রাখবেন। এরপর আসি যে মডিফায়ার আসলে কোথায় বসে। দেখুন এইখানে আপনার চারটা শর্টকাট একদম নিয়ম দিয়েছি, এই চারটা আর কি ভালো করে দেখবেন। মানে আপনার পার্টস অফ স্পিচ লাগবে মডিফায়ার শিখতে গেলে। পার্টস অফ স্পিচ ছাড়া আপনি মডিফায়ার পারবেন না। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ কোথায় বসবে? নাউনের আগে বসবে। এখন নাউন প্রোনাউন কাকে বলে, এইটা যারা চিনেন না, জানেন না, তাদেরকে বলবো অবশ্যই আমাদের নাউনের বা পার্টস অফ স্পিচ যে ক্লাসটি আছে সেটি আপনারা দেখে নেবেন। তো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে। আবার অ্যাডভার্ব, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসবে। অ্যাডভার্ব কার আগে বসবে? ভার্বের আগে বসবে। আবার অ্যাডজেক্টিভের আগেও বসে, আবার অনেক সময় পরেও বসে। ফ্রেজ থাকলে সেটা নাউনের পরে বসে, ক্লোজ থাকলে সেটাও নাউনের পরে বসে। অর্থাৎ ক্লোজ অথবা ফ্রেজ দুটাই নাউনের পরে বসে। এই চারটা জিনিস আপনার প্রধানত কিন্তু জানতে হবে। তো আমরা যদি পরবর্তী ধাপে যাই, যে নাউনের আরও কিছু ব্যবহার, দেখুন নাউন কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে ওই চারটাই কিন্তু জানতেই হবে। সেই জন্য গুরুত্বপূর্ণ চারটি, সেই জন্য আমরা লিখে দিয়েছি।
অ্যাডজেটিভ অ্যাজ মডিফায়ার, অ্যাডজেটিভ কোথায় বসে আর কি মডিফায়ার হিসেবে দেখি আমরা। অ্যাডজেটিভ নাউনকে মডিফাই করে, অ্যাডজেটিভ নাউনকে কী করে মডিফাই করে, এটা মনে রাখবেন। অ্যাডজেটিভ নাউনকে কীভাবে মডিফাই করে আমরা নিজে যদি এক্সাম্পল দেখি, এখানে দেখুন প্রথমে বলেছে যে শি হ্যাজ এ ব্লু পেন, মানে তার আছে একটি কি নীল কলম, একটি কী কলম নীল কলম। আচ্ছা এই যে পেন কলম একটা নাম, এই নামের আগে ব্লু আছে নীল, নীল এটা কি কী ধরনের পেনটা নীল কলম, সেই জন্য কী হবে এটা নাউনের আগে আরেকটা নাউন থাকলে মনে রাখবেন এটা হচ্ছে আপনার অবশ্যই অ্যাডজেটিভ, অবশ্যই কী হবে অ্যাডজেটিভ হবে, মানে এক কথায় কলমকে যে মডিফাই করবে মানে নাউনকে সেটা হচ্ছে কি আপনার অ্যাডজেটিভ। এরপরের লাইনে দেখুন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, তাহলে ছেলেটা কেমন ভালো গুড, এই ছেলেটাকে কে মডিফাই করছে এই গুড, এটা কি অবশ্যই অ্যাডজেটিভ। এরপর আমরা যদি দেখি অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার, অ্যাডভার্ব কোথায় বসে দেখুন, অ্যাডভার্ব হচ্ছে আপনার ভার্ব অ্যাডজেটিভ অ্যাডভার্ব এসবকে কী করে মডিফাই করে। বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ভার্বের পরে বসে বাকি বসে সেই জন্য অনেকে মনে করে শুধু ভার্বকেই মডিফাই করে, তা কিন্তু নয়। অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করতে পারে। দেখুন আমরা যদি এক্সাম্পল দেখি হি রানস কুইকলি, সে দৌড়ায় কেমন করে কুইকলি খুবই দ্রুতভাবে, তাহলে রানস এটা কি ভার্ব না, এরপরে কি বসছে কুইকলি, তাহলে কী হবে অবশ্যই অ্যাডভার্ব হবে। শি ইজ ভেরি বিউটিফুল, ইজ সে কি হয় অনেক সুন্দর, তার মানে কি ভার্বের পর অ্যাডভার্ব হবে, ইজের পর ভেরিটা কি অ্যাডভার্ব। এরপর যদি আমরা দেখি ফ্রেজ অ্যাজ মডিফায়ার, ফ্রেজ কীভাবে মডিফায়ার হিসেবে কাজ করে। এক্সাম্পল হিসেবে যদি দেখি আমরা দ্য ম্যান, মানুষটি উইথ এ ব্রেড ইজ মাই আঙ্কেল। আচ্ছা এর কি বলছে দ্য ম্যান উইথ এ ব্রেড ইজ মাই আঙ্কেল, এর অর্থ হচ্ছে রুটি হাতে দাঁড়িয়ে থাকা লোকটি হচ্ছে আমার চাচা। তো আপনার আগে জানতে হবে ফ্রেজ কি আর ক্লজ কি, এটি নিয়েও কিন্তু আমাদের ক্লাস আছে দেখে নেবেন। ফ্রেজ হচ্ছে যে বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কিংবা সাবজেক্ট থাকবে না সেটা হচ্ছে আপনার ফ্রেজ, আর যে অংশটুকুর মধ্যে অবশ্যই আপনার কি থাকবে একটা ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকবে, বিশেষ করে ভার্ব থাকবে, সেটা কি আপনার একটা ক্লোজ। তাহলে দ্য ম্যান লোকটি, লোকটি কেমন কি থাকবে উইথ এ ব্রেড, উইথ এ ব্রেড মানে কি যার হাতে একটা কি আছে রুটি আছে, উইথ এ ব্রেড এইটুকু, তাহলে কি দেখে কি মনে হয় এখানে কোনো ভার্ব আছে সাবজেক্ট আছে নেই, অবশ্যই ফ্রেজ। দ্য গার্ল ইন রেড ড্রেস ইজ মাই সিস্টার, দেখুন দ্বিতীয় বাক্যে কী বলা হয়েছে যে বালিকাটি লাল মানে পোশাক পরেছে সে আমার কি বোন, তাহলে গার্লটিকে কীভাবে কি ফ্রেজ দ্বারা মডিফাই করা হচ্ছে ইন রেড ড্রেস, ইন রেড ড্রেস মানে কি লাল পোশাক যে মেয়েটি পরেছে, তাহলে ইন রেড ড্রেস এটা কি আপনার অবশ্যই একটা ফ্রেজ। আর ফ্রেজ কিন্তু একটা শব্দ দিয়ে হয় না, একের অধিক শব্দ দিয়ে ফ্রেজ গঠিত হয়, আর ফ্রেজের মধ্যে কি বললাম সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব থাকবে না। এরপর যদি বলি ক্লোজ, ক্লোজের মধ্যে আমি একটু আগে বলেছি একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, যেমন দ্য বয় হু স্টোড ফার্স্ট ইজ অ্যাবসেন্ট, দ্য বয় বালকটি যে কি নাকি স্টোড দাঁড়িয়েছিল ফার্স্ট প্রথমে দাঁড়িয়েছিল ইজ অ্যাবসেন্ট, সে কী ছিল সে অনুপস্থিত ছিল মানে আছে আর কি। তো এটা যখন বলা হচ্ছে তো এখানে দেখুন তো এই যে স্টোড দাঁড়িয়েছিল এটা কি অবশ্যই এটা ভার্ব না, ভার্ব আছে অবশ্যই ভার্ব থাকবে। তো হো, হো দ্বারা কাকে বোঝানো হচ্ছে অবশ্যই দ্য বয় বালকটিকে বোঝানো হচ্ছে, তো এটা কি অবশ্যই একটা ক্লোজ। আই নো দ্য ম্যান হো হেল্প মি, আমি আমি চিনি বা জানি ওই লোকটিকে, দ্য ম্যান মানে কি লোকটি বা লোকটিকে, হো যে কিনা কী করছিল হেল্প মি আমাকে সাহায্য করেছিল, আই নো আমি জানি দ্য ম্যান লোকটিকে, হো হেল্প মি যে আমাকে সাহায্য করেছিল, তাহলে আমি যে জানি যে আমাকে সাহায্য করেছিল তাহলে আমি কিন্তু জানি লোকটিকে। তো এখানে দেখুন দুই পাশে এই যে হো, হো দ্বারা এখানে কী বোঝানো হচ্ছে ওই মানুষটিকে কিন্তু বোঝানো হচ্ছে, দ্য ম্যানকে বোঝানো হচ্ছে, অবশ্যই এখানে সাবজেক্ট আছে হেল্প আছে ভার্ব আছে। তো এটা কি একটা ক্লোজ, ক্লোজ কিসেবে ব্যবহৃত হয়েছে এখানে মডিফায়ার, এখানে কাকে মডিফাই করছে এখানে দেখুন তো একটু ভালো করে দেখুন, আমরা উপর থেকে যদি দেখে আসি উপরে তো দেখেছেন ফ্রেজে হচ্ছে উইথ এ ব্রেড ওইটা দ্য ম্যানকে মডিফাই করেছে, দ্য গার্লকে মডিফাই করেছে কে ইন রেড ড্রেস, আবার এখানে দেখুন হো স্টোড দাঁড়িয়েছিল, কে দাঁড়িয়েছিল দ্য বয় বালকটি, তাহলে কি নাউনকে কিন্তু মডিফাই করে আমরা কিন্তু এটা বারবার করে কিন্তু পড়েছি। তারপরে দেখুন এই যে হো হেল্পড
যে সাহায্য করেছিল কাকে? দ্য ম্যান, মানুষটি অবশ্যই নাউন। আশা করি মডিফায়ার কি বুঝতে পেরেছেন। মানে হচ্ছে মডিফায়ার মানে হচ্ছে আপনার কোনো ব্যক্তি বস্তু সে কী রকম সেইটা সম্পর্কে আর কি অতিরিক্ত তথ্য দেবে আর কি। এই হচ্ছে মডিফায়ার আসলে মেন কথা। এখন মডিফায়ার আর কীভাবে ব্যবহৃত হয়, তো মডিফায়ার নিয়ে যে বাকি আলোচনা আছে আমরা পরের ক্লাসে করব। আশা করছি পরের ক্লাসটি সবাই দেখবেন, দেখলে মডিফায়ার সম্পর্কে আরও ভালোভাবে আপনারা তথ্য পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ক্লাসটি দেখবেন, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলকে আসসালামু আলাইকুম।